কুরবানির হাটে আসছি গরু কিনতে। এই লাল খয়েরি রঙের এই গরুটা কিনলাম ইনশাল্লাহ কুরবানির জন্য। তবে কুরবানির আমরা যে পশু ক্রয় করতেছি, সাপোজ 1,80,000, 90,000 এরকম বিভিন্ন দাম, এই রকমের দামের মধ্যেই এই গরু কিনে আমরা কিনতে পারতেছি, কিন্তু চামড়াটা আমরা নষ্ট করতেছি কীভাবে জানেন? যে এই গরু আমি কেনার যেহেতু সামর্থ্য আছে, সেখানে আমার 2 কেজি লবণ কেনার সামর্থ্য আছে। তো আমরা যদি কুরবানিটা করার পরে চামড়াটাতে একটু লবণ দিয়ে দিই, তারপরে নিকটস্থ মাদ্রাসায় দান করি, তাহলে কিন্তু চামড়াটা টেকসই হয়। এবং যে প্রক্রিয়া হচ্ছে চামড়া হাদিস অনুযায়ী চামড়াটা হচ্ছে এতিমের হয়। তো আমরা যদি গরু কুরবানি দেওয়ার পরে এতিমখানায় দান করি আমাদের এই চামড়াটা নিকটস্থ সবাই, তাহলে পুরো বাংলাদেশের চামড়াগুলো আমরা যদি লবণ দিয়ে একটু মসৃণ করে এতিমখানাগুলোতে দিয়ে দিই এবং ওখানে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে চামড়াকে। এতে প্রকৃত চামড়াগুলো সব এতিমখানা পেয়ে গেলে, তো ওই চামড়া যখন এতিমখানাগুলো বিক্রি করবে প্রকৃত দামে, তখন এতিমখানাগুলো 6 মাস বা 3 মাসের এই চামড়া থেকে নেওয়া হয়। চামড়া ব্যবসা সিস্টেম না করে যদি প্রকৃত এতিমখানায় আমরা দান করি পুরো বাংলাদেশের কুরবানির চামড়া, সেক্ষেত্রে এই চামড়াটা এতিমখানার হক আদায় হবে এতিমদের, এবং তার সাথে যে সিস্টেমেটিক প্রসেসে তারা এটা সংরক্ষণ করতে পারবে। আমরা যখন গরুটা কিনলাম 2 কেজি লবণ কিনে চামড়াটাতে লবণ দিয়ে যদি এতিমখানায় দান করি, তবে এটা সংরক্ষিত থাকে। এই জন্য আমরা সবাই একটা প্ল্যানিংয়ের মধ্যে আসা দরকার। দেশে এই আইন প্রণয়ন করা দরকার যে কুরবানির চামড়া অবশ্যই প্রতিটা এতিমখানায় দান করতে হবে। এটা কোনো ব্যবসায়িক সিস্টেমে বিক্রি করা যাবে না, তাহলে প্রকৃত এতিমের হক আদায় হবে এবং সেই সাথে চামড়ার প্রকৃত মূল্য যদি সেই এতিমখানা পায়, তবেই জেনারিগুলো প্রকৃত দামে যদি এতিমখানা থেকে কিনে, তবেই এতিমখানাগুলো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বছরে এখান থেকে আর্নিং করতে পারবে। এইটা নতুন চিন্তা ভাবনা। আমি হাজী মোহাম্মদ মাহমুদ করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি শিক্ষা গবেষণায় নিয়ে মাস্টার্স করছি এবং বিভিন্ন বিষয়ে জাহাঙ্গীরনগরে সরকারি রাজনীতিতে মাস্টার্স, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। আমি বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখছি যে চামড়াটাকে আমরা যদি উন্নত লেভেলে নিয়ে যেতে চাই, তবে এই প্ল্যানিংয়ের মধ্যে আনতে হবে, একটা জাতীয় আইন তৈরি করতে হবে। অতএব ধন্যবাদ সবাইকে, সবাই সচেতন হন, তাদের চামড়াগুলো নষ্ট করবেন না। যেমন ছাগলের চামড়াগুলো ফেলে দেওয়া হচ্ছে, এইগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এটা আমাদের জাতীয় সম্পদ এবং আমরা আমাদের নিকটস্থ এতিমখানায় নিজের দায়িত্বে এগুলো দান করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।